রাতভর সংঘর্ষের পর আজ সকাল ৯টা থেকে রাজধানীর ৭টি পয়েন্টে অবরোধের ডাক দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা। ৭ কলেজ নিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় ঘোষণা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক মামুন আহমেদের বিচার নিশ্চিত না করা পর্যন্ত অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে তারা। এদিকে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ঢাবি উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান। মাহতাব মিনহাজের প্রতিবেদন। ভিটামিন ও ফাইবার সমৃদ্ধ ফ্রেশ আটা ময়দা সুজি আপনাকে দিবে সুস্বাস্থ্যের নিশ্চয়তা। ফ্রেশ আটা ময়দা সুজি। ৭ কলেজের শিক্ষার্থীদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দুর্ব্যবহারের অভিযোগে শিক্ষার্থীদের এই কর্মসূচি। উপাচার্যের বাসা ঘেরাও করতে গেলে আটকে দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরপর শুরু হয় ইট পাটকেল নিক্ষেপ, ধাওয়া পাল্টা ধাওয়া, চলে রাত ৩টা পর্যন্ত। নীলক্ষেত পরিণত হয় রণক্ষেত্রে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক দফায় টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। রাত ১টার পর ঢাকা কলেজ শিক্ষার্থীদের পক্ষে সড়কে অবস্থান নেয় ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা। সংঘর্ষস্থলে যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানান তিনি। ঢাবি শিক্ষার্থীদের দাবি, ঢাকা কলেজের শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিশৃঙ্খলা করতে চাইলে তাদের প্রতিহত করতে রাজপথে নামতে বাধ্য হয়েছে তারা। দল বল নিয়ে এখানে মব জাস্টিস করার জন্য প্রভিসির উনি কক্ষে যাওয়া হয় আর কি। তো প্রভিসি বিষয়টা বুঝিয়ে বলে, কিন্তু বিষয়টা হচ্ছে ৭ কলেজের শিক্ষার্থীরাই প্রভিসির সাথে খারাপ ব্যবহার করে। আমরা শিক্ষার্থীরা আমাদের ক্যাম্পাসের মধ্যে থেকে আমরা সেটি তাদেরকে ঢুকতে দেই নাই। আমরা সেখানে শান্তপূর্ণভাবে অবস্থান করেছি। তাদেরকে রিকোয়েস্ট করি যেন শিক্ষা প্রতিষ্ঠানে কোনোভাবে তারা হামলা বা অস্ত্রশস্ত্র নিয়ে না ঢুকে। আর ঢাকা কলেজের শিক্ষার্থীদের অভিযোগ, তাদের শান্তিপূর্ণ মিছিলে আগে হামলা করেছে ঢাবি শিক্ষার্থীরা। আজকে যে পুলিশ কি করলো, তাদেরকে সম্পূর্ণ শেল্টার দিয়ে আমাদের ওপর অতর্কিতভাবে হামলা করলো। আমরা আসলে ভিতরে প্রবেশ করতে চাই না। আমাদের যেটুকু দায়িত্ব ছিল যে আমরা আমাদের সীমানা দেশে, কারণ আমরা অন্য ক্যাম্পাসে কেন ঢুকবো। পরে পুলিশের শক্তি প্রয়োগ এবং উপাচার্যের অনাকাঙ্ক্ষিত আচরণের প্রতিবাদে পরবর্তী কর্মসূচি ঘোষণা করে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। কালকে থেকে ক্যাম্পাসের প্রশ্নে কোনো প্রকার রাজনীতি চলবে না। সবাই রাস্তায় নেমে কথা বলতে চাই। সবাই রাস্তায় নেমে আসবে কালকে থেকে অড়হল ঢাকা শহরে। দাবি আদায়ে অবরোধ কর্মসূচি চলমান রাখারও হুঁশিয়ারি দিয়েছেন তারা। মাহতাব মিনহাজ, ২১ টেলিভিশন, ঢাকা।